রেড হচ্ছে, কি বিষয়ে রেড হচ্ছে এটা জানতে এসেছি। কীভাবে রেড করেছে, কেন রেড করেছে, কি হচ্ছে ভিতরে, একজন অ্যাডভোকেট হিসেবে আমরা অ্যাডভোকেট হিসেবে জানতে এসেছি ইডি কেন রেড করেছে, কি সাবজেক্ট কি, যত জানতে হবে। আমাদের মক্কেল কিভাবে আছে, সুরক্ষিত আছে কিনা, কি অবস্থায় আছে। বালিগঞ্জে ফার্ন রোডের ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে ইডির হানা। ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ইডি। 11 ঘন্টা পার ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির তরফে এই অভিযান। সকাল 6টার আগেই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির আধিকারিকরা আসেন। দীর্ঘদিন কালীঘাট থানার ওসি পদে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। আমরা বলি একতলা। কার ঘর? শান্তনু। আছেন উনি বাড়িতে? না, উনি বাড়িতে নেই, কে আছে? ওনার স্ত্রী আছে। আচ্ছা, উনি কবে থেকে নেই বাড়িতে? অনেক দিন থেকে নেই, কালকেও আসেন? কালকে আসে না। মানে লাস্ট কবে এসেছিল বাড়িতে? লাস্ট আমি তো নতুন ঢুকেছি, 2-3 দিন এসে আপনি কবে দেখেছেন? আমি তো ওনাকে এসে আর দেখিনি, ওনাকে আমি দেখিনি। মানে বিগত কয়েকদিন এই বাড়িতে আসছেন? না, কে থাকেন তাহলে বাড়িতে? ওনার স্ত্রী আছে আর ওই বড় ছেলেটা আছে, বড় ছেলেটা নিয়ে গেল। আমাদের মানে কোচিং সেন্টারে এমনি জাস্ট নর্মাল একটা এনকোয়ারি। বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম নেই। এভরিথিং ইজ সব জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো স্যার, এভরিথিং ইজ ফাইন। আর এটা জাস্ট কিছু শুভেন্দু অধিকারী যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বালিগঞ্জ ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে ইডির হানা এবং ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছে যান ইডির আধিকারিকরা। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি অভিযান চালায়। সকাল 6টার আগেই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। আমার আয়কর সংক্রান্ত কাজ যে দেখেন, তার বাড়িতে তল্লাশি করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও তল্লাশি চলেছে। আমার যে সিকিউরিটি দেখেন, তার বাড়িতেও তল্লাশি হয়েছে। আমাকে কি খুন করতে চান? তারকেশ্বরের সভা থেকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ছেড়ে কথা বলার লোক নেই, সব রেকর্ড করে রাখছি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাখবো আপনাদের সামনে। বালিগঞ্জের ফার্ন রোডে 11 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা তারা ডেপুটি পুলিশ কমিশনারের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে রয়েছেন। আজ সকাল 6টারও আগে ইডি পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এবং প্রায় 11 ঘন্টা ধরে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলছে। দীর্ঘদিন কালীঘাট থানার ওসি পদে ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস, তিনি বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে রয়েছেন। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবং আজ সকাল থেকে দীর্ঘ 11 ঘন্টার বেশি সময় ধরে তার বাড়িতে রয়েছেন ইডির আধিকারিকরা। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, 11 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে, ইডি আধিকারিকরা এখনো রয়েছেন, ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে সেখানে তল্লাশি চলছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান প্রায় 11 ঘন্টা অতিক্রান্ত এবং এখনো কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন। এর বাইরে বাগসিটের একটি অফিসে তারা পৌঁছে গেছেন, সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের অফিস, যেখানে ছেলে কাজ করে। এবং যেটা সূত্রের খবর, ব্যারাকপুরে একটি কলেজে তারা পৌঁছে গেছেন, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা এই মামলা নিয়েই তদন্ত করছেন। এবং অন্যদিকে তুমি জানো, জয় কামদার, তাকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তুমি জানো যে এই মামলার তদন্ত যখন শুরু হয়েছিল, সোনা পাপ্পুকে সামনে রেখে, সোনা পাপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ প্রতারণা, তোলাবাজি এবং অস্ত্র আইনে যে মামলা হয়েছিল, সেই মামলা সামনে রেখে ইডি তদন্ত শুরু করে। কিন্তু সেই সময়ে সোনা পাপ্পুকে সামনে রেখে তদন্ত শুরু হয়েছিল, কিন্তু যত দিন এগোচ্ছে জয় কামদার এবং জয় কামদারের মাধ্যমে হাত ধরে টাকা যেখানে যেখানে পৌঁছে গেছে, সেই সমস্ত জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে ইডি আধিকারিকরা। এবং ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে জয় কামদার তার সান কনস্ট্রাকশন কোম্পানি
একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এবং তার স্টেটমেন্ট খতিয়ে দেখার পর প্রচুর তথ্য সামনে এসছে। মূলত কাদের কাছে টাকা পৌঁছে গেছিল, কাদের কাছে প্রভাব খাটানোর জন্য জয়কান্দার বিভিন্ন জিনিসপত্র দিয়েছিল প্রোটেকশন মানি হিসেবে, এবং আরও কিভাবে আলটিমেট বেনিফিশিয়ারিদের কাছে টাকা পৌঁছেছে, কেন তারা টাকা নিয়েছিল। একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্য একদিকে জয়কান্দারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্রের খবর, তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, শান্তনু সিনহা বিশ্বাস কোথায় রয়েছেন সেটা জানার চেষ্টা করেছেন, কিন্তু এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি ইডি তরফে দাবি করা হচ্ছে, পরিবারের সদস্যদেরও বলা হয়েছে যে তাকে ফোন করে ডাকতে, কিন্তু এখনো সেটা সম্ভব হয়নি। এখনো কিন্তু ইডি আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসের ফান রোডের বাড়িতে রয়েছেন। ইতিমধ্যেই যে কোচিং সেন্টার ছিল 50 মিটার দূরে, সেখানে কিন্তু তল্লাশি অভিযান শেষ হলেও কিন্তু তার বাড়িতে, ফ্ল্যাটে যে তল্লাশি অভিযান সকাল থেকে চলছে, সেখানে এখনো সেই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা মূলত ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে জয়কামদারের সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের কি রিলেশন ছিল, টাকার কোনো লেনদেন হয়েছিল কিনা, এবং কিভাবে প্রোটেকশন দেওয়া হতো, সেই বিষয় নিয়ে কিন্তু এখন ইডি আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। অমৃতা, একেবারেই সেদিকে আমাদের নজর থাকবে। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। 11 ঘন্টা পার হয়ে গেছে, ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা, আর এই তল্লাশির খবর পেয়েই চলে আসেন তার আইনজীবী। কি বলছেন শোনাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।